ಅದಕ್ಕೆ ನನ್ನ ಮನೆ ಬಾಗಿಲು ಸಬಡಿ ತಗೊಂಡು ಕರ್ಕೊಂಡು ಬರಬೇಕು। কন্নড় দর্শকদের মন জয় করার পর সুফ্রম শু এখন ওটিটি মুক্তি পেয়েছে। সিনেমাটির গল্প গ্রামীণ পট্টভূমিতে সেট করা হয়েছে এবং ভৌতিকতার সাথে কমেডি মিশ্রণ করা হয়েছে। মাত্র 5.5 কোটি রুপি বাজেটের সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইড 122 কোটি রুপি ইনকাম করে 2025 সালে কন্নড় ইন্ডাস্ট্রিতে 2 নম্বর জায়গা দখল করে আছে। আমরা এই ভিডিওতে ব্লকবাস্টার এই সিনেমাটি রিভিউ করব। চলুন তাহলে শুরু করা যাক। গল্পের কাহিনীটি মাল্লুর নামে একটি ছোট গ্রামে ঘটে, যেখানে লোকেরা বিশ্বাস করতে শুরু করে যে আশুক নামে এক ব্যক্তির ওপর ষোলোচর নামে একটি ভূত আসর করেছে। তার পরিবার চিন্তিত হয়ে পড়ে এবং পুরো গ্রাম বয়ে ডুবে যায়। কিন্তু সেই গ্রামে রাবনা না সাহায্যের জন্য এগিয়ে আসে এবং তদন্ত করে জানতে পারে যে ভূতটি কাছের একটি গ্রাম থেকে এসেছে। এরপর বাকি অংশটি হচ্ছে এই ভূত আশুককে কেন আসর করেছে, এটি সত্যি কিনা এবং গ্রামবাসীরা কিভাবে এর প্রতিক্রিয়া দেখায়, এই কাহিনীটুকুই সিনেমাটিতে ফুটে উঠেছে। সুন্দর একটি সেটআপের মধ্য দিয়ে গল্পটি বিকশিত হয়। বিভ্রান্তি, ভয় এবং হাস্যরসের একটি অংশ ছড়িয়ে পড়ে। এর মূল ভিত্তি হলো এর পট্টভূমি। গ্রামের পরিবেশকে একদম বাস্তব মনে হয় এবং চরিত্রগুলি আমাদের চারপাশের জগতের সাথে খুব ভালোভাবে খাপ খায়। জেপি তুমিনাথ একটি অসাধারণ ভৌতিক দৃশ্য দিয়ে সিনেমাটির সূচনা করেন, যা সিনেমাটির সুরকে আরও সুন্দর করে তোলে। কিন্তু আমরা যখন সময়ের সাথে সাথে এগিয়ে যাচ্ছি, তখন গ্রামবাসীদের মধ্যে নাটকীয়তাই আমাদের কাছে সিনেমার মূল ভাবমূর্তি তৈরি করে একটি অসাধারণ পরিস্থিতি কমেডি তৈরি করেন, যার মধ্যে প্রচুর হাস্যকর মুহূর্ত থাকে। প্রতিটি দৃশ্যে হাসি, নির্দোষ চিত্রায়ন, কমিক টাইমিং সবকিছুই একটি নির্দিষ্ট বিন্দুতে পৌঁছাতে থাকে। কিন্তু আমাদের একটি অবাক করার বিষয় হলো, এখানেই শুধু সুফ্রম শু নয়, সিনেমাটির একটি উচ্চ স্তর রয়েছে যা শেষের দিকে মূল আবেগ হিসেবে চলে। মানবিক আবেগের এই অভিনয়ে জেপি একজন লেখক হিসেবে উজ্জ্বল ছিল। শেষের দিকে নারী চরিত্রগুলি দর্শকদের ওপর ভালো প্রভাব ফেলে। অভিনয়ের দিক থেকে প্রধান চরিত্রে সানিয়াল গৌতমকে ঘিরে অবর্তিত হয়েছে, যিনি তার অভিনয়ের ওপর দৃঢ় আধিপত্যের সাথে দুর্দান্ত অভিনয় করেছেন। রাজবি শেট্টি কাস্টিংয়ে একটি বড় সংযোজন। তার উপস্থিতির মাধ্যমে সিনেমাটির বিভিন্ন জায়গায় তাল ঠিক করে দিয়েছেন। প্রকাশ তুমিনাথ এবং দীপক রায় তাদের ভূমিকায় ভালো অভিনয় করেছেন। সিনেমাটির কিছুটা মাইনাস পয়েন্ট হচ্ছে গল্পটি খুবই সহজ, এতে কঠিন কোনো থিম বা গভীর আবেগ নেই। সেটআপ শেষ হয়ে গেলে সিনেমাটির বাকি অংশ খুব প্রত্যাশিতভাবে এগিয়ে যায়। আসলে পরিচালক যে বার্তা দিতে চান তা স্পষ্টভাবে আসে না। আমরা যারা মোটামুটি ভৌতিক সিনেমা দেখে থাকি, তাদের জন্য গল্পটি সহজ এবং সাধারণ মনে হবে। প্রথমধ্যে কিছু দৃঢ় দৃশ্য আরও ভালোভাবে প্রবাহিত করার জন্য ছাঁটাই করা যেত। সিনেমাটি কারিগরি দিক থেকে উপকূলীয় কর্ণাটের গ্রামীণ পট্টভূমিতে সেট করা, তাই সিনেমাটি আমাদের কাছে পুরোটাই প্রাণবন্ত মনে হচ্ছে। পরিচালকের দক্ষতার জন্য প্রতিটি দৃশ্যই বাস্তব ছিল। সন্দীপ তুলসী দাসের মিউজিক সুরের সাথে মিলে যায়, কিন্তু নিতিন শেঠির সম্পাদনা আরও তীব্র হতে পারত। সবশেষে সুফ্রম শু একটি ভৌতিক কমেডি যা ভালো বিনোদন দেয়। কিছু কমেডি দৃশ্য সিনেমাটির জন্য ভালো কাজ করে, বিশেষ করে দ্বিতীয় অর্ধে। তবে গল্পের গভীরতার কিছুটা অভাব রয়েছে, আবার ভৌতিক উপাদানগুলিও খুব কম। সিনেমাটি যে বার্তা দেওয়ার চেষ্টা করে তা পুরোপুরি বাস্তবায়িত হয় না। সিনেমাটি মূলত কমেডি এবং দৃশ্যের কারণে ভালোভাবে সাড়া ফেলেছে এবং আমাদের কাছে খুব ভালো লেগেছে। আপনি যদি পরিবারের সাথে দেখার জন্য বিনোদনকারী একটি কমেডি সিনেমা খুঁজে থাকেন, তবে এটি আপনার জন্য। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 3 আউট অফ 5। ভালো থাকবেন সবাই।